আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী মণিপুর স্কুল এবং কলেজ আঙ্গিনায় আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় এলাকাবাসী, মিডিয়ার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া যে পবিত্র রমাদান কারিমের দ্বিতীয় 10 দিনের আজকে দ্বিতীয় দিন, 12 নম্বর রোজা আজকে আমরা অতিবাহিত করতে চলছি। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আমাদেরকে বলেছেন, প্রথম 10টা দিন রহমতের, দ্বিতীয় 10টা দিন মাগফিরাতের, তৃতীয় 10টা দিন জাহান্নাম থেকে মুক্তি পাবার। মহান রবের দরবারে দোয়া করি, রহমতের দিনগুলো তো চলেই গেল, আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা কতটুকু নেক আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই রহমত হাসিল করতে পেরেছি। আমাদের ঘাটতিগুলো আল্লাহ যেন পুষিয়ে দেন। মাগফিরাতের দিনগুলো শুরু হলো, আল্লাহ যে কয়টা দিন, যে কয়টা মুহূর্ত আমাদেরকে হায়াত দিবেন, আমরা যেন আল্লাহ তাআলার পছন্দ মতো কোরআন নাজিলের এই মাসে, কোরআনের বিজয়ের এই মাসে, বদর যুদ্ধের এই মাসে, মক্কা বিজয়ের এই মাসে আমরা যেন আল্লাহ তাআলার পছন্দ মতো বাকি দিনগুলো আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মক্কা বিজয়ের মধ্য দিয়ে কার্যত ইসলাম দুনিয়ার বুকে প্রাতিষ্ঠানিকতা লাভ করেছিল। এরপরে একের পর এক দেশ বিজয় হয়েছে এবং দেশগুলো মানবিক ইজ্জত, সম্মান, নিরাপত্তা তারা ফিরে পেয়েছে। আমরা আমাদের দেশও কোরআনের আলোকে গড়ে তুলতে চাই। কোরআনের আলোকে যদি দেশটা গড়ে উঠে, ইনশাআল্লাহ সমাজে দুটো জিনিস থাকবে না, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে দুঃশাসন। সুশাসন কায়েম হবে এবং সততার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তখন মানুষ তাদের মানবিক অধিকার পাবে, মর্যাদার সাথে বসবাস করবে, যুবকরা কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে ঘুরবে না, রাস্তায় রাস্তায় ভিক্ষুকের চেহারা দেখতে হবে না। আল্লাহ চাহেন তো ইসলামী জাকাত ভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠবে, সেই অর্থনীতির সুফল হিসাবে আল্লাহ তাআলা আসমান থেকে দেশবাসীর জন্য যেমন বারাকা নাজিল করবেন, ঠিক তেমনিভাবে জমিনকে আল্লাহ তাআলা উর্বর করে দেবেন। আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই মিরপুর, কাফরুল, বাসানটেক এক সময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা দুর্নীতিবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই। এই জন্য দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই। কোরআনের আইন কায়েম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে, মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাআল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে পারবে। আমরা সেই দেশটি গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। সম্মানিত ভাইরা, রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণেই আমাদের আসতে খানিকটা দেরি হয়ে গেল। আপনাদেরকে মন ভরে একটু দেখতে পারলাম, এটাও আশঙ্কায় পড়ে গেছিলাম যে মাঝখানে এই রাস্তায় চলতে চলতে আটকা পড়ে পড়ে আজান আমাদের কানে শোনা হয়ে যায় কিনা, ইফতার গাড়িতে বসেই করতে হয় কিনা। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই পর্যন্ত পৌঁছে দিলেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর ইনশাআল্লাহ চলার পথে জীবনের বাঁকে বিভিন্ন সময় আমাদের দেখা হবে, মোলাকাত হবে। আমি শুধু আপনাদের কাছে প্রাণ ভরে দোয়া চাই, আল্লাহ তাআলা একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে, আল্লাহ যেন এই কাজটা সুষ্ঠুভাবে করার তৌফিক আমাদেরকে দান করেন। দুনিয়ার কোনো লোভ লালসা আমাদেরকে যেন পেয়ে না বসে। আমরা যেন পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভয় করে মানুষকে এবং দেশকে ভালোবেসে
আমরা যেন একটা সোনালী মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আজকের এই ইফতার মাহফিলের আয়োজন যারা করেছেন, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন এবং এখানে যারা কষ্ট করে হাজির হয়ে আমাদেরকে যারা উৎসাহিত করেছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইফতারে খাওয়া বড় কথা নয়, একসাথে দুয়ার এই ধরনের একটি মাহফিলে আমরা মিলিত হতে পারলাম, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। মিডিয়ার ভাইয়েরাও কষ্ট করে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। একটা মানবিক দায়িত্ব পালন হবে না একটা কথা না বললে। আপনারা শুনেছেন যে শিশু আসিয়া মাগুরায় কিছু পশু, তার পরিবারেরই কিছু লোক, তার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার আপনজনদেরকে এই শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং দর্শনের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। সকলকে একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।